হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা কোনো ডেলি ব্লগ না, আজকে একটু ঘোরাফেরার ব্লগ শেয়ার করছি। আজকে কি বলবো, মানে এই ঠান্ডা বৃষ্টি হওয়ার পর রোদ বেরোতেই না এত ঘোরার একটা মনে আমেজ জেগেছে, যেন মনে হচ্ছে শুধু ঘুরতে চাই। আর এখানে দেখো আমি তোমাদের ড্রেসটা দেখাচ্ছিলাম, ততক্ষণে পিসি চলে এসেছে। পিসি আসে আমাদের বাড়িতে, আমাদের অনেক হেল্প করে দেয় কাজের জন্য, সে খুবই ভালো মানুষ। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, আর দেরি না করে এবার কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি। আশা করি ব্লগটা ভীষণ ভালো লাগবে, প্লিজ কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে আমিও বেরিয়ে পড়েছি আমার ফ্যামিলি দিয়ে আজকে ঘুরতে। আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর আমার জীবনও মেমোরেবল, বেশ ভালোই লাগছে। তো চলো গাড়িতে উঠে পড়ি। আর এখানে বেরিয়েছি, রাস্তাটা কিন্তু অনেকটা, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো রাস্তাটা আমাদের এই হাওড়া জেলা থেকে অনেকটা যেতে হয়। আর বৃষ্টি যেহেতু পড়েছিল কদিন, 2 দিন আগেই, তারপরে যে রোদটা বেরিয়েছে গায়ে লাগছে, বেশ ভালো লাগছে, এত ভালো লাগছে রোদটা। আর এখানে আমরা প্রায় পৌঁছে এসেছি, অনেকটা রাস্তা তো অতটা গাড়িতে ভিডিও করিনি, প্রায় দেখো চলে এসেছি। এই যে ঢুকেছি, এইটা ঢুকেই একদম ফ্রন্টে এরকম একটা বুদ্ধদেবের ছবি আছে। তো আজ যে পার্কে এসেছি সেটা তোমাদেরকে বলি, এটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক। তো তোমরা যারা হাওড়া জেলার এখানে থাকো ডোমজুড়ে, তো তারা অবশ্যই চিনবে। পার্কটা খুবই ভালো, তো দেখে নাও। পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত, খুবই ভালো লাগছে পরিবেশটা। আর তোমাদের চারিদিকটা ঘুরেও দেখাচ্ছি, খুবই ভালো লাগছে। যারা, আমি তো বারবার একটা কথাই বলবো, যারা হাওড়া জেলার এখানে থাকো তারা এই পার্কটা এসে একবার ভিজিট করতেই পারো। শীতকালে তো আমরা অনেক জায়গায় যাই, তার মধ্যে এই জায়গায় একবার তোমরা এসে ঘুরে যেতেই পারো। বাচ্চা ফ্যামিলি সবার জন্য খুব ভালো লাগবে। আরও অনেক এরিয়া আছে, তোমাদেরকে ঘুরে দেখাবো, তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, সাথে থেকো। এখানে দেখো বন্ধুরা, এখানে বিভিন্ন প্রকারের স্ট্যাচুগুলো রয়েছে, বিভিন্ন কার্টুন অ্যানিমেলসের সব কিছু স্ট্যাচু এখানে করা রয়েছে। বেসিক্যালি পার্কটা বাচ্চাদেরই জন্য, যার জন্য বাচ্চাদেরকে মাথায় রেখে এরকম বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন রাইডস এখানে রয়েছে। খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। আর এখানকার সত্যি পরিবেশটা একদম নিস্তব্ধ, বেশ গ্রাম্য পরিবেশ, তো যার জন্য খুব ভালো লাগছে। চলুন এবার ভেতরের দিকে যাই। তো ভেতর দিকটা এসেই দেখুন, এখানে বলেছিলাম না বাচ্চাদের পার্ক, সেই কারণে দেখুন অ্যালফাবেট দিয়ে পুরো পার্কটা সাজানো, আর অনেকটা বড় জায়গা নিয়ে। আর আমরা যখন গেছি, আমরা তো অনেক হুট করেই গেছি, বিভিন্ন ওখানে আরও অনেক ফ্যামিলি নিয়ে সবাই এক দল হয়ে ওখানে পিকনিক করছিল। প্রায় ওখানে না হলো 8-9টা আলাদা আলাদা গ্রুপ এসেছিল পিকনিকের জন্য। পিকনিক স্পটও ভাড়া দেওয়া হয়। আপনারা কেউ যদি পার্সোনাল ফ্যামিলি নিয়ে আসতে চান বা বন্ধুদের সাথে আসতে চান, অবশ্যই আসতে পারেন। সেখানেও তারা 20 টাকা করে এখানে এন্ট্রি ফি লাগে, তো আসতে পারে। আর এখানে দেখো, আমি এসে দেখছি এখানে বোটিং হচ্ছে। তো আগে একটু ওই সাইডটা ঘুরে নিই, তারপরে এসে এখানে বোটিংটা করব। চলুন ওই দিকটা করে যাই, ওই দিকটা সব বাচ্চারা রয়েছে, আমার ছেলের ভালো লাগবে। আর এখানে সবাই দোল খাচ্ছে, ছোটাছুটি করছে। তো একটু ছোটাছুটি করার পর আমার ছেলেরও ইচ্ছে হয়েছে দোল খাবে, আর আমার ছেলের সুযোগের সাথে সাথে এখানে আমিও বসে পড়েছি। এখানকার দোলনাগুলো ভীষণ মজবুত, পুরো লোহা দিয়ে তৈরি, তাই বড় বাচ্চা বুড়ো সবাই বসতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে একটু ছোটাছুটি করে বল খেলার পর হাঁপিয়ে গেছি, এখানটা একটু বসি। আর বসার পর সেরকম তো কিছু খাবার দাবার নিয়ে আসিনি বাড়ি থেকে, কিছু ফল ছিল, চিপস ছিল, সেইগুলোই খেয়ে হালকা টিফিনটা বাড়ি থেকে যেহেতু করে এসেছিলাম, এখানে একটু স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই। তারপরে ওই বোটিংটা বলেছিলাম না আপনাদেরকে, তো চলুন তারপরে ওই বোটিংটায় যাব। বোটিংটায় অনেক দিন বসিনি, বসতে বেশ ভালোই লাগবে হয়তো, খুব এক্সাইটমেন্টও লাগছে। তাই সেটাই বরকে বলছি যে জলের ভেতর না আমার জল দেখলে ভীষণ ভয় লাগে। তো চলুন, ওই দেখুন বোটিং, চলুন বোটে যাওয়া যাক। আমার ছেলের নতুন অভিজ্ঞতা, আমার ছেলে কোনো দিনই এত বড়তে বসেনি, ওকে এই ফার্স্ট টাইম বসাবো, কি জানি কেমন লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো চলো
তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, বলা হয়নি, এই 4 জন একটা বোটে 4 জন হবে, তো 80 টাকা করে চার্জ। যেহেতু আমাদের 4 জন না, আমরা 3 জন, সেই কারণে 3 জন হোক বা 4 জন হোক বা 2 জন, একটা বোট নিলে 80 টাকা দিতে হবে। আর যদি কোনো শেয়ারেবেল কেউ থাকে সেটাও করতে পারেন। আমাদের কোনো শেয়ারেবেল ছিল না, যার জন্য আমরা 80 টাকা দিয়েই 3 জনে বসেছি। আর এই সেই অনুভূতি, বাহ, বেশ মজা হচ্ছে। এখানকার অনেকগুলো সিন ভেবেছিলাম একটু ভয়েস দেব, কিন্তু যেহেতু বলেছিলাম না যে এখানে অনেকগুলো ফ্যামিলি, অনেক ফ্রেন্ডসরা এসেছে, অনেক আলাদা আলাদাভাবে পিকনিক হচ্ছে, যার কারণে আমি একদমই ভয়েসটা দিতে পারিনি। কারণ হচ্ছে এখানে যদি সাউন্ডটা দিই, ব্যাস তাহলেই কপিরাইট চলে আসবে, কারণ সবাই তো ওখানে বড় বড় বক্স নিয়ে এসেছে আর বিভিন্ন প্রকারের গান হচ্ছে, যার জন্য একদমই করা যাচ্ছে না। সবাই পিকনিক করছে, ওইটাও দেখাবো, এই বোট থেকে আগে নেবে নি, তারপরে দেখাবো। তার আগে বোটে বসে যে ফিলটা করছি, একদম ঠান্ডা হাওয়া, জল, এত ভালো। একটু এই ওয়েদারটা চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। দেখলে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই দুদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর মনোরম পরিবেশ হয়তো কলকাতায় গেলে কোথাও পাবে না। আর এই বোটের সমস্যা হচ্ছে দুদিক দিয়ে প্যাডেল করতে হবে, একদিক দিয়ে ও করছে, একদিক দিয়ে আমি। চলুন এবার নেমে যাই, পা প্রচুর ব্যথা হয়ে গেছে, প্রায় 20 মিনিটের ওপর বোটিং করছি, আর পারছি না, এবার আর হবে না। চলুন এবার নেমে যাই, প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা সময় আছে, কিন্তু যাই হোক নেমে পড়ি। আর এইখানে নেবে একটু ওই দিক দিয়ে ঘুরে এসেই আমার ছেলের আর কি দেখে নিয়েছে এটা, এবার ওর তো জাম্প করতেই হবে, ছোট মানুষ করুক। আমরা এখানে একটু ঘুরিয়ে চলো তোমাদেরকে চারিদিকটা একটু দেখাই। আর হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম না যে এখানে আরও অন্যান্য গ্রুপ এসেছে পিকনিক করতে, চলুন আপনাদেরকে একটু সেটা ঘুরিয়ে দেখিয়ে দিই। পার্কটা যেহেতু অনেক বড়, এখানে প্রায় অনেক লোক এখানে অ্যাডজাস্ট হতে পারে, আরামে ঘুরতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানে দেখুন এই দৃশ্যটা কি ভালো লাগছে, মনে হচ্ছে কোনো অফিসের গ্রুপ, অফিস থেকে এসেছে, সব ছেলেরাই রয়েছে, মেয়ে তো দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অফিসের গ্রুপ। বেশ ভালো লাগছে না? আর এখানে প্রায় আমরা অনেকটা ঘুরেছি, এবার এসেছি এই পার্কে। এই পার্ক আছে, বাচ্চাদের এখানে দোলা আছে, রোলিং আছে, এই ঘোড়ার রাউন্ডে আছে, ব্যাস এইগুলো ঘোরার পর এবার ভাবছি বেরিয়ে পড়ব। প্রায় জানেন তো 4:30 মতো বাজে, এবার পেটেও অনেক তালা পড়ে গেছে, আর খিদেতে থাকা যাচ্ছে না। এখান থেকে বেরোনোর পর যদি কোথাও কিছু খাওয়ার ব্যবস্থা হয় খাবো। আর হ্যাঁ, একটুখানি ঘুরছিলাম না, তখন একটু ফুচকা খেয়ে নিয়েছি। কি করব বলুন, এখানে ফুচকাও পাওয়া যাচ্ছিল, ছেলেটা যখন জাম্প করছিল তখন আমরা একটু ফুচকা খেয়েছি। চলুন এবার বেরিয়ে যাই, এটা বেরোনোর রাস্তা। এখান থেকে এই পাশে একটা মন্দির আছে, চলুন ওই মন্দিরটা ঘুরিয়ে আমরা একেবারে বেরিয়ে চলে যাই, বাইরে গিয়ে একদম লাঞ্চটা সেরে নিই। চলুন যাওয়া যাক। আমরা এই মন্দিরের সামনে এসেছি, মন্দিরটা বন্ধ, মন্দিরটা নাকি 5টার পরে খুলবে। ঠাকুরকে ভোগ দিয়েছিল, ভোগ দেওয়ার পর ঠাকুর এখন রেস্ট করছে, 5টা নাকি টাইমিং মন্দির খোলার। তো আমরা তো দেখতে পেলাম না। আপনারা যদি কেউ এখানে আসেন অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন, এটা হচ্ছে ইসকন একটা মন্দির, বেশ ভালো লাগবে আপনাদেরকে। তো চলুন, আর কি করা যাবে, এখন ছেলে তো এত লাফালাফি করেছে, খুব খিদে পেয়েছে, এতক্ষণ ওয়েট করা যাবে না, চলুন লাঞ্চের জন্য এগোনো যাক। সারাদিন ঘোরার পর এই একটা রেস্টুরেন্ট পেয়েছি হাতের কাছে, তো প্রচুর খিদের মধ্যে চলে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে, আর ওদিকে ছেলে এত লাফালাফি করেছে যার জন্য তারও ভীষণ জোরে খিদে পেয়ে গেছে। তাই ভাবছি এখানে কিছু একটু রেস্ট করে খেয়ে দে একদম সোজা বেরিয়ে যাব। আর এটা একটা বাঙালি রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ বাঙালি আনা পুরো দেখা যাচ্ছে। আর যিনি কথা বলছেন উনি হচ্ছেন এখানকার ম্যানেজার, ওনাদের ব্যবহার, স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। তো এখানে যেহেতু বাঙালি সব কিছু ছিল, আমাদের এখানে সব কিছু থালি, মানে যাই খাবো না কেন থালি সিস্টেম, তো আমরা সেরকমই দেখে দুপুরবেলা যেহেতু থালি খেতে বেশ ভালোই লাগে, তো আমরা একটা মাটন থালি আর একটা সর্ষে মাছ দিয়ে পাবদা থালি অর্ডার করেছিলাম। তো খাবার দাবার ভীষণ অসাধারণ, আর অনেক কিছু তার মধ্যে রয়েছে। মাটনের মধ্যে মাটন, কাতলা মাছ, শুক্তো, ডাল, তারপরে চাটনি, পাঁপড়, পায়েস আর শাক ভাজা, আর এতেও সব কিছু থাকবে। ওখানে কাতলা মাছটা থাকবে না, আর কাতলার জায়গায় ধোকার তরকারি থাকে, আর হচ্ছে ওই সর্ষের যেটা পাবদা ওইটা। এছাড়াও এদের এখানে প্রচুর ভ্যারাইটি, প্রচুর খাওয়া দাওয়ার অপশন।
আর ফিশ ফ্রাইটাও ভীষণ ভালো ছিল। তারপরে এখানে বিভিন্ন চিকেন থালি, মাটন থালি, ফিশ থালি, বিভিন্ন প্রকারের ফিশ থালি, তারপরে ডাব চিংড়ি, এরকম অনেক আরও খাবার ছিল। মানে বাঙালি আইটেমের মানে কোনো দিনও এরা আবার স্পেশালভাবে, যেটা জানলাম এখানে এসে, কোনো জন্মদিন, অন্নপ্রাশন বা অ্যানিভার্সারি, এটা নাকি শুধু তাদের বলে দিলে তারা সেটাও আয়োজন করে দেয়। মানে জাস্ট আগে থেকে ইনফর্ম করতে হবে। তো অনেক ঘোরাফেরা করার পর তো ভীষণই ক্লান্ত, আর ক্লান্ত হওয়ার পর এত ভালো একটা মানে খাওয়া দাওয়া পেয়ে যেন মনটা আরও হ্যাপি হ্যাপি হয়ে গেছে। বেশ আনন্দ করে খেলাম। এরপরে বাড়ি যাওয়ার পালা। ওভারঅল বলবো আজকের দিনটা খুব ভালো। দাদা আসছি, আবারও নেক্সট টাইম আসবো। বেশ ভালো লাগলো আপনাদের ব্যবহার, আপনাদের খাবার। আসছি, একদম, হ্যাঁ। ব্যাস, আর কি, বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এবার রওনা দিই। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্নে থাকবেন। আজ তবে আসি, টাটা।